যেতে পারবি না। তোরা রহস্য জানতে এসেছিলিস? শোন তবে, আমার কথা শোন। আমায় খুন করেছিল শ্যামল কাকা, কারণ আমি যখন বেঁচে ছিলাম তখন আমার রক্ত খেতে খুব ভালো লাগতো। মাঝে মাঝে গ্রাম থেকে হাঁস, মুরগি, ছাগল ধরে নিয়ে এসে লুকিয়ে লুকিয়ে খেতুম। সেটা জানতে পেরে শ্যামল কাকা আমার লোভ দেখিয়ে এই লাইব্রেরি ঘরে নিয়ে এসে খুন করে। কিন্তু মরে গিয়ে আমার ক্ষমতা আগের থেকে অনেক বেড়ে গেছে। শ্যামল কাকাকে অনেক আগে মেরে খেয়েছি। ওর হাড়গুলো এখনো এই বাড়ির মেঝেতে পড়ে আছে। আর তোরা তোরা এখন আমার খাবার। এইবার তোরাও মরবি আমার হাতে। তোদের মাংস হবে আমার অমাবস্যার নৈবেদ্য। কালাচাঁদের অবয়বটি তার লম্বা কালো হাত বাড়িয়ে যখন দীপু এবং তন্ময়ের দিকে এগিয়ে গেল, ঠিক তখনই তাদের পেছনে থাকা প্রধান দরজাটি হঠাৎ খুলে গেল। কালাচাঁদের অবয়বটি এক মুহূর্তে পিছিয়ে গেল। সেই খোলা দরজায় কুয়াশা ভেদ করে বলাই কাকার পুরনো লণ্ঠনের ক্ষীণ হলুদ আলো দেখা গেল। পালাও পালাও দাদা বাবুরা, ওটা কালাচাঁদ নয়, ওটা শয়তান, ওটা মানুষ নয়। আমি পুলিশকে খবর দিয়েছি, তোমরা পালাও পালাও। তন্ময়, লণ্ঠনের আলোর দিকে চল, দেরি করিস না, এটাই শেষ সুযোগ। কালাচাঁদের অবয়বটি পুনরায় তাদের দিকে এগোতে শুরু করলো, কিন্তু বলাই কাকার লণ্ঠনের ক্ষীণ আলো যেন অশুভ ছায়াটিকে এক অদৃশ্য বেড়া জালে আটকে রেখেছে। জীবনের শেষ ভরসা নিয়ে দীপু আর তন্ময় বলাই কাকার সেই সামান্য আলোর দিকে অন্ধের মতো দৌড় দিল। থাম, থেমে যা কালাচাঁদ। তুই আমার লণ্ঠনের আলো সইতে পারবি না। তুই নরখাদক, তুই আর কাউকে মারতে পারবি না। বলাই, তোর সাহস কি করে হলো? তুই আমাকে আটকাতে চাস? তুই জানিস না আমি কতটা শক্তিশালী? তোর ওই সামান্য আলো আমার কিচ্ছু হবে না। জানি, সামান্য আলো আর আগুনে তোর কিচ্ছু হবে না, কিন্তু তোকে শেষ করতে অনেক অনেক আগুন লাগবে, তাই তো? বলাই কাকা এক মুহূর্ত দেরি করলেন না। তার হাতে ধরা পুরনো লণ্ঠনটা ঝটকা মেরে কালাচাঁদের অবয়বের দিকে ছুঁড়ে মারল। লণ্ঠনটা সশব্দে মাটিতে পড়ল। সঙ্গে সঙ্গে বলাই কাকা মেঝেতে স্তূপ করে রাখা শুকনো বইগুলোর দিকে গেলেন।